দ্বীপে গৃহস্থ এবং বাল্যলীলা, তারপরে সন্ন্যাস গ্রহণ করে 24 বছরের 18 বছর তিনি পুরীতে ছিলেন, আর 6 বছর গমনাগমন। তিনি দক্ষিণ ভারত গেছেন, তিনি বৃন্দাবন গেছেন এবং তিনি রামকেলি এসেছেন। তো আদিলীলা মধ্যে প্রভুর যতেক চরিত সূত্র রূপে মুরারি গুপ্ত করিলা গ্রথিত। মুরারি গুপ্তের কর্চা, যে মুরারি গুপ্ত মহাপ্রভুর বাড়ির পিছনেই তার বাড়ি ছিল, তিনি ছিলেন মহাপ্রভু থেকে বয়সে বড়, তিনি ছিলেন হনুমানের অবতার। তো সেই মুরারি গুপ্ত মহাপ্রভুকে রামচন্দ্র রূপে সবসময় দর্শন করত। তো সেই মহাপ্রভুর যে নবদ্বীপ লীলা, মহাপ্রভু বাল্যবেশ, তারপরে বিদ্যা অভ্যাস, তারপরে গৃহস্থ, এগুলোর মুরারি গুপ্ত তিনি তার কর্চাতে কিছু কিছু লিখেছেন। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর সূত্র রূপে গথিলেন গ্রন্থের ভিতর। আর শেষ লীলা মানে সন্ন্যাস গ্রহণের পরে যা যা ঘটনা, তো সেগুলো স্বরূপ দামোদর গোসাই তিনি কিছু কিছু নোট রেখেছেন। এই দুই জনের সূত্র দেখিয়া শুনিয়া বর্ণনা করেন বৈষ্ণব ক্রম যে করিয়া। আমার গ্রন্থের উৎস হচ্ছে এই দুটো, মুরারি গুপ্তের কর্চা আর স্বরূপ দামোদর কর্চা। আর মহাপ্রভু পার্ষদ বৈষ্ণবগণের কাছ থেকে যা যা শুনেছি তার ভিত্তিতে আমি লেখার চেষ্টা করেছি, যাতে বৈষ্ণবগণের চিত্তে আনন্দ উদ্বেলিত হয়। বাল্য পৌগণ্ড কৈশোর যৌবন চারি ভেদ, অতএব আদি খণ্ডে লীলাচারি ভেদ। আদিলীলায় 4টি ভাগ: বাল্য, পৌগণ্ড, কৈশোর আর যৌবন। এগুলো ডিটেলস আরো বলবেন পরে। সর্বসদ্গুণ পূর্ণাম তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম, যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামভি। সর্বসদ্গুণ পূর্ণাম তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম, যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামভি। আমি ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকে বন্দনা করি, যে সর্বসুলক্ষণযুক্ত শুভক্ষণে কৃষ্ণ নাম সহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে জৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। তো মহাপ্রভুর জন্ম ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায়, আর ঠিক চন্দ্র উদয়, আর সেই সময় দৈবক্রমে চন্দ্রগ্রহণ হয়েছিল। সে চন্দ্রগ্রহণ কেন হয়েছিল পরে বর্ণনা করবেন। কবিরাজ গোস্বামী লিখবেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কে চন্দ্রের কৃপা প্রয়োজন। এই বইয়ের শেষের 91 শ্লোকে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কে চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। কথাটার মানে হচ্ছে এই গৌরচন্দ্র হচ্ছে অকলঙ্ক, তার জীবনে কোনো কলঙ্ক নাই।
তা যেই অকলঙ্ক গৌরচন্দ্র এই জগতে আবির্ভূত হয়েছেন, উপরে যে চন্দ্র আছে, ধরুন গতকালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। পূর্ণিমাতে পূর্ণ চন্দ্রের উদয়। যেই সন্ধ্যার সময় গৌরচন্দ্র আবির্ভূত হয়েছেন, আকাশের চন্দ্র লুকিয়ে গেছে। কেন না, এই গৌরচন্দ্রের কোনো কলঙ্ক নাই, কিন্তু ওই চন্দ্রের দেখবেন বিন্দু বিন্দু কালো কালো দাগ আছে, তার ওটা কলঙ্কযুক্ত চন্দ্র। সেই চন্দ্র অন্তর্ধান হয়ে গেছে। কিন্তু এর পিছনে আরেকটা যুক্তি হচ্ছে, যেই চন্দ্র গ্রহণ হয়েছে, সারা বাংলায় একটা ধ্বনি উঠেছে, হরি কৃষ্ণ, হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলাগ চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। মহাপ্রভুর জন্ম থেকে হরি কৃষ্ণ গোবিন্দ মুরারি সব এই হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি তুলে সব যাচ্ছিলেন গঙ্গায় স্নান করতে। তো মহাপ্রভুর জন্মের সঙ্গে সঙ্গে তিনি হরিনাম নিয়ে জন্মগ্রহণ করেছেন। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর যুবাকালে, হরিনাম লওয়াইল প্রভু নানা ছলে। নানা ছলে জন্ম, বাল্য, পৌগণ্ড, কৈশোর, কৈশোর পর্যন্ত যেভাবেই হোক লোককে দিয়ে তিনি হরিনাম করাতেন। কখনো মায়েদের কোলে কান্না করতেন, বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনি রহে হয়ে রোদন। ছোটবেলায় তিনি মায়েদের কোলে যখন ছিলেন, মাঝে মাঝে প্রচুর কান্না করতেন। আর কান্না করার সময় কোনো কিছুতে তার কান্না থামতো না। বাচ্চারা কান্না করলে কি, মা কোলে নিয়ে বুকের দুধ খাওয়াবেন, বা একটু হাওয়াতে ঘোরাবেন, খেলনা দেবেন, অথবা যে খাবার চাইছে খাবার দেবেন। কিন্তু মহাপ্রভুর কোনো কিছুতে কান্না থামতেন না। যখন সবাই হাততালি দিয়ে কীর্তন করতেন, তখন কান্না থেমে যেত। একটা মহাপ্রভুর সুযোগ নিয়েছিলেন মহিলাদেরকে হরি নাম করানো। অতএব হরি হরি বলে নারীগণ, দেখিতে আইসে যেবা সর্ববন্ধুজন। যখন কান্না করতেন, তখন তাকে বন্ধু ভাবাপন্ন সমস্ত মহিলারা হরি কৃষ্ণ বলে তার কান্না থামাতেন। হাততালি দিয়ে হরি কৃষ্ণ বললে শিশু নিমায় খিলখিল করে হাসতেন। এই ছিল একদম জন্ম থেকে তার হরি নাম প্রচার। গৌর হরি বলি তারে হাসে সর্বনারী, অতএব হইল তার নাম গৌর হরি। নারীরা তাকে গৌর হরি বলে ডাকতেন। গৌর হরি, দেখতে একদম গৌর, কাঁচা সোনার মতো পীতবর্ণ। আর যেহেতু হরিনাম করলে তার কান্না থামতো, তাই তার নাম হয়ে গেল গৌর হরি। সবাই বলেন গৌর হরি, গৌর হরি। বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল, পৌগণ্ড বয়স যাবৎ বিবাহ না হইল। হাতে খড়ি পর্যন্ত বাল্য, আর
পৌগণ্ড বয়স হচ্ছে বিবাহের আগে পর্যন্ত। বিবাহ করিলে হইল নবীন যৌবন, সর্বত্র লয়া হইল প্রভু নাম সংকীর্তন। তারপরে নবীন বয়সে তিনি বিয়ে করলেন, আর সর্বত্র, তখন তো আপনার বাংলাদেশও ভারতের অংশ ছিল, ভারতের সঙ্গে যুক্ত ছিল। তিনি বাংলাদেশেও গেছেন নাম সংকীর্তন প্রচারের জন্য। প্রথম বিয়ে করে লক্ষ্মী প্রিয়াকে বিয়ে করে তিনি গেলেন। প্রায় 2 মাস বাংলাদেশে প্রচার করেছেন। পৌগণ্ড বয়সে পড়ান শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামেরও ব্যাখ্যানে। তিনি বিয়ের পরে ইনকাম করতে হবে না, তিনি তো ব্রাহ্মণ, না চাকরি করবেন না ব্যবসা করবেন। তাই ছোটবেলায় তিনি যা ব্যাকরণ শিখেছেন, সেই ব্যাকরণের শিক্ষা পাঠ পড়াতেন। সেইখানে শিষ্যরা যা দক্ষিণা দিতেন তাই দিয়ে মহাপ্রভুর সংসার চলত। এই ছিল মহাপ্রভুর ইনকাম। পৌগণ্ড বয়সে পড়ান শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যা। ব্যাকরণ পড়াতেন আর এই কৃষ্ণ নামের ব্যাখ্যা করতেন। কেন কৃষ্ণ নাম করবেন? আজকে আমরা দেখছিলাম, কাল থেকেই আমাদের বড় প্রস্তুতি পর্ব চলছিল। আমাদের নবনির্বাচিত সেই শুভেন্দু অধিকারী মহোদয়, তার মায়াপুরে আগমন, মায়াপুরে সাজো সাজো রব, আশপাশ থেকে বহু হিন্দু ধর্ম অবলম্বী মানুষজনের ভিড় জমতে শুরু করে সকাল থেকে। শ্রী শুভেন্দু অধিকারী প্রায় 11টা 15 দিকে ল্যান্ড করেন, এবং ল্যান্ড করে তিনি সরাসরি গোশালা, আজকে দ্বাদশী তিথিতে তিনি এসে আমাদের গোশালায় যজ্ঞ অনুষ্ঠান, ভগবান শ্রীকৃষ্ণ যেরকম বৃন্দাবনে গোশালা গো বৃদ্ধি করার জন্য তিনি গোশালা গাভীদের উদ্দেশ্যে, দেবতাদের প্রীতিবিধানের উদ্দেশ্যে যজ্ঞ করেছে, এবং সেই যজ্ঞ, তারপরে গো পূজা, তিনি নিজে যজ্ঞে আহুতি দিলেন এবং গো পূজায় অংশগ্রহণ করলেন। নিজে হাতে গায়ের পূজা করলেন, প্রথমে চরণ ধৌত করলেন, তারপরে গাভীর দেহ মার্জন করলেন, এবং পূজা করার পরে নিজে হাতে গাইকে খাওয়ালেন চারা ঘাস। ভগবান কৃষ্ণ জগতে দেখিয়েছেন যে গো পূজার মাধ্যমে সমাজের সমৃদ্ধি, গো ব্রাহ্মণ হিতায়চ, গাভী এবং ব্রাহ্মণদের যদি সম্মান করা হয় তাহলে সমাজের সমৃদ্ধি লাভ হবে। বর্তমান পরিকাঠামো চারিদিকে ব্রাহ্মণ সংস্কৃতি প্রায় লুপ্ত হতে যাচ্ছিল। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্রাহ্মণ সংস্কৃতির পুনরুদ্ধার করছেন। গো ব্রাহ্মণ হিতায়চ, গাভী এবং ব্রাহ্মণদের হিতকারী রাজশক্তি যদি তাতে যুক্ত হয় তাহলে সমাজের উন্নয়ন, সমৃদ্ধি, বিকাশের দিকে অগ্রগতি লাভ করবে। তা আমরা দেখছিলাম বর্তমান ভারত সরকার, রাজ্য সরকার এই ব্রাহ্মণ সংস্কৃতির মর্যাদা বিকাশের লক্ষ্যে তাদের যে প্রয়াস, এটা সর্বসম্মতি,
সর্বলোকের সম্মানীয় এবং প্রশংসনীয়। গো ব্রাহ্মণ আদি পূজা করার পরে তিনি প্রায় কত বলবো 500 মিটার পায়ে হেঁটে হেঁটে দুপাশে সারি সারি হিন্দু ধর্মাবলম্বী লোকদের শুভেচ্ছা জানিয়ে তাদের শ্রদ্ধাগ্র গ্রহণ করে তিনি চললেন মন্দিরে, পুজো দিলেন। প্রথমে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাগ্র এবং প্রণাম নিবেদন করলেন। তারপরে শ্রী শ্রী রাধা মাধব সখীদের পুজো, পুষ্পাঞ্জলি, পূজা, প্রার্থনা নিবেদন এবং দণ্ডবত প্রণাম করলেন। তারপরে নরসিংহদেবের পূজা আশীর্বাদ গ্রহণ করলেন এবং পঞ্চতত্ত্ব, এই ভূমি হচ্ছে, যে ভূমি থেকে আমি বসে পাঠ দিচ্ছি, এই ভূমি হচ্ছে গোল্ডেন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব ভূমি। শাস্ত্রে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি, সব পার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি পার্শ্বদ সহ এখানে অবতীর্ণ হয়েছিলেন। সেই অপ্রাকৃত ভূমি গঙ্গার বাতাসে যা মুগ্ধ এই নবদ্বীপ ধাম, এবং সেই বাতাবরণ, গঙ্গার হাওয়ার বাতাবরণ, স্নিগ্ধ শীতল ছায়ায় শ্রী রাধা মাধবের যে পুজো হচ্ছে, তাতে শ্রী শুভেন্দু অধিকারী তাতে অংশগ্রহণ করলেন। দুপুরে রাজভোগ আরতি, নিজে হাতে আরতি করলেন, পূজারীর সাথে সাথে নিজে আরতি করলেন এবং পূজারীদের কাছ থেকে ভগবানের আশীর্বাদ গ্রহণ করে জগতের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বাণী প্রদান করলেন যে সবাই আমরা ভগবানের দাস, ভগবানের অংশ। আমরা ছোটবেলা থেকে শিখেছি যে ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছু হয় না। তাই সবাই আমরা ঈশ্বরের আনুগত্যে, ঈশ্বরের ছত্রছায়ায় আমার জীবনকে অতিবাহিত করব। রাখে হরি মারে কে, সুন্দর সহজ সরল কয়েকটা কথা তিনি বললেন এবং সমবেত সমুপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তদের চরণে প্রণাম নিবেদন করে তাদের আশীর্বাদ গ্রহণ করে সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে তিনি প্রায় 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা মতো মায়াপুরে ছিলেন। সবাই আমরা আনন্দিত, উল্লসিত। আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য সুরক্ষা কামনা করি। আমরা অত্যন্ত আনন্দিত এবং ধন্যাতিধন্য এইরকম একজন মন্ত্রিত্ব পদে আসীন হতে দেখে। আমরা ভাগবতমে দেখেছি পিতু মহারাজের কথা, যুধিষ্ঠির মহারাজের কথা, পরীক্ষিত মহারাজের কথা, যাতে রাম রাজ্যের কথা শোনা যায়। তো সেই শুভেন্দু অধিকারীর আগমন মায়াপুরবাসী, আশেপাশে নবদ্বীপবাসী সকলে অত্যন্ত আনন্দিত, পুলকিত, হর্ষিত। তো সেই চৈতন্য চরিতামৃত পড়তে গিয়ে খুব মনে পড়ছে এবং আমি সবাই অনেকে অনেক কিছু দান করেছেন। আমি একখানা চৈতন্যদেবের জীবনী চরিত্র, 1 সেট চৈতন্য চরিতামৃত ওনার হাতে দিলাম এবং আমি সন্ন্যাসী, আমি কি দিতে পারি? অনেকে তো অনেক কিছু উপহার প্রদান করেছেন, ব্যাগ ভর্তি, জুড়ি ভর্তি। আমি দিলাম হরিনামের নামাবলী চাদর আর চৈতন্য চরিতামৃত গ্রন্থ। তিনি সাদরে গ্রহণ করেছেন এবং তিনি বললেন, মহারাজ আপনাকে তো আমি চিনি। আমি বললাম, আমি আপনার বাড়ির পাশাপাশির গ্রামেরই বাসিন্দা,
আমরা একই জেলার লোক, পূর্ব মেদিনীপুর। আমার বাড়ি এগরা, ওনার বাড়ি কাঁথি। তো হার্ডলি এই 25-26 কিলোমিটার দূরত্ব। তো অনেক দিন ধরেই এই লোকাল সূত্রে পরিচয়, উনিও আমাকে চেনেন। যাই হোক, সেই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে গেলেন। যদিও গত ফেব্রুয়ারি মাসে তিনি এসেছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে, তখন তো এক প্রকার বিরোধী দলনেতা হিসাবে এসেছিলেন, কিন্তু এবারে তিনি এসেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর পদ হাসিল করে তিনি এসেছিলেন। যদিও খুব সাধারণভাবে আমাদের সঙ্গে মিশেছেন, তত সিকিউরিটির ব্যারিকেড ততটা ছিল না, এবং নির্ভয়ে নিশ্চিন্তে তিনি সকল প্রকার সাধু, গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রতি সকলের সঙ্গে করমর্দন এবং সকলের শুভেচ্ছা, সকলের আশীর্বাদ এবং সকলকে তিনি সম্মান প্রদান করেছেন। এবং তিনি এই আশ্বাসবাণী দিয়েছেন, আপনাদের ভগবত ভক্তি বা ভগবানের সেবায় যদি আমি কিছু সাহায্য করতে পারি, নিজেকে ধন্য বলে মনে করব। আমি এবং আমার দল আপনাদের পাশে, আপনাদের সেবার জন্য সব সময় উদগ্রীব রয়েছে। তা আমাদের